আজকে আমার ড্রেসিং টেবিলের যে কি একটা অবস্থা হয়ে রয়েছে, সাজতে গেলেই একবারে না যে ভালো অবস্থা, এই জন্য ড্রেসিং টেবিলটা একটু গোছাবো। তো দেখেন ড্রেসিং টেবিলের অবস্থা দেখাও, তাহলে একটু সামনে না দেখাও। দেখেন কি একটা অবস্থা হয়ে রয়েছে, এখানে ব্রাশ, এখানে হচ্ছে এটা, এখানে ওইটা, মানে সব কিছু দিয়ে এলোমেলো হয়ে রয়েছে, মিররগুলোও সহকারে এলোমেলো। তো এখন কেমনে গুছামো বলেন তো আপনারা। এখন এই যে দেখেন এইভাবে করে প্রথমেই এইদিকে দেখাও তাহলে, এই যে দেখেন ঝটপট গুছাইতে চাইলে আমার থেকে শিখে নেবেন, বুঝছেন। আমি সাজতে গেলে আসলে তাড়াহুড়া লাগে, তো কারণ হচ্ছে সাজা মানেই হচ্ছে তাড়াহুড়া, কিন্তু তারপরেও লেট হয়ে যায়, বুঝছেন। তো আর কি বলবো বলেন তো আপনারা। এগুলো আমার চুরির এই সাইডটা তো একবার এলোমেলো, এটা পরে গুছাবো, বাট এটা আগে গুছিয়ে ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আরেকটা জিনিস দেখাও তাহলে, এই যে আমার টিপের দেখেন, টিপের অবস্থা। আমার টিপ হচ্ছে কোটা ভরা থাকে, তারপর এই যে দেখেন আমার টিপের কালেকশন। সো আমি শুধু টিপ কিনি আর কিনি। আগে তো বেশি পড়া হইতো, এখন মনে পড়লে পড়ি, এরপর মনে না থাকলে পড়ি না। এই যে এই টিপটা বেশি সুন্দর, এটা হচ্ছে ইদানিং ধরেই, মানে রোজার ঈদে আম্মু কিনে দিছে শখ করে। আর আরেকটা কিনছি, কোনটা জানি, এই যে দেখেন আমার ড্রেসের সাথে ম্যাচিং করে এগুলো কিনছি, কিন্তু ঈদের ড্রেসটাই তো এখনো পরা হইলো না। তো টিপগুলো রাখি, কাজে লাগবে, কারণ হচ্ছে শাড়িটারি পরলে বা ড্রেস আপ করলে টিপগুলো লাগে। এখানে রাখি। আমার একটা কিছু আনলে মনে করেন যে এটা এখানেই পড়ে থাকে, আসলে আমার জিনিস তো কেউ ধরে না, আমি হচ্ছে আমারটা আমি তালামারি রাখি। সো এটার অবস্থাটা একটু সুন্দর মনে হয়েছে, ঠিক না? তাহলে হয়েছে না? এদিকে দেখো তাহলে। এই আরেকটা বক্স কিনতে হবে, তো ভিতরের দিকে দেখো। এই যে দেখেন ফাইনাল লুক। এই মানে এই তাকটা গুছাইছি, তো উপরের তাকের অবস্থা